ভুবনেশ্বর আর 204 কিলোমিটার বাকি। তো পুরী আর আমাদের 5 ঘন্টা 16 মিনিট দেখাচ্ছে। 259 কিলোমিটার আমাদের হোটেল এখান থেকে বাকি এখনো। তো 222 কিলোমিটার আমরা কভার করে ফেলেছি, আর এস্টিমেটেড টাইম অফ অরাইভাল দেখাচ্ছে 2:32। আমরা এখন যাচ্ছি ঠিক এরকম কিছু রাস্তা দিয়ে, প্রচন্ড ট্রাফিক, খারাপ রাস্তা, ভাঙা, তার মাঝখানে এরকম বড় বড় বাম্পার। অত সুন্দর হাইওয়ের পরে এইখানে এসে একদম অবস্থা খারাপ করে দিচ্ছে। এখন সময় হচ্ছে 9:45, 9:43 বাজে, আর আমরা এরকম কিছু জ্যামে ফেসে, সামনে যতদূর মনে হচ্ছে একটা রেল গেট আছে, আর চারিদিকে এরকম ট্রাক, বাস, গাড়ি সবকিছুর মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। হ্যাঁ, সামনে রেল গেটই আছে একটা। ঠিক আছে, চলো এই জ্যাম পেরিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি। ক্রস করছি আরেকটা টোল প্লাজা। এই টোল প্লাজারও নাম জানি না আমি। না, কোথাও টোল প্লাজার নাম লেখা নেই। তো এখন আমাদের 268 কিলোমিটার কমপ্লিট হয়েছে বাড়ি থেকে। মাঝখানে দাঁড়িয়ে আমরা একটু কেক আর বিস্কিট খেলাম, আর আমাদের ব্যাগটা, লাগেজ ব্যাগটা একটু লুজ হয়ে গেছিলো, ওটাকেও টাইট করে বাঁধলাম আবার। তো দেখতেই পাচ্ছ আমরা এখন এরকম রাস্তা দিয়ে যাচ্ছি, যেখানে সেখানে বাম্পার করা আছে এই রাস্তাটার মাঝখানে। তো তোমরা যখন আসবে একটু সাবধানে এসো। আর এই রাস্তাটা আমরা কত ভালো NH16 দিয়ে এলাম, দিয়ে বালাসোরের পর থেকে, বালাসোর অব্দি খুব ভালো রাস্তা, বালাসোরের পর থেকে এরকম রাস্তা শুরু। মানে this is not a toll road, and that is why the condition of this road is not so good. সেই কারণে টাইমটা একটু বেশি লাগছে। এখন বাজে 10:48 বাজে, মানে ধরে নাও 11টা বাজতে যায়। 270 কিলোমিটার আমরা কমপ্লিট করছি। তো আমাদের এস্টিমেটেড টাইম অফ অরাইভাল হয়ে গেছে এখন 2:51, মানে 3টে। এই রাস্তার জন্য টাইমটা একটু বেশি লেগে যাচ্ছে। এখন টাইম হচ্ছে ঘড়িতে 11:11, আর আমরা চলে এসেছি ভদ্রক ক্রস করছি আমরা। আর আমাদের 3 ঘন্টা 39 মিনিট লাগবে অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ। 294 কিলোমিটার আমরা কমপ্লিট করে ফেলেছি আমাদের বাড়ি থেকে। তো চলো, এরমভাবেই চলছে রাস্তা, বেশ ভালো লাগছে। তো এখানে একটা সাইনবোর্ড ছিল, ওয়েলকাম টু ভদ্রক টাউন। আমরা ভদ্রক টাউনে ঢুকছি না, আমরা বাইপাস করে বেরিয়ে যাচ্ছি। ভদ্রক থেকে এই রাস্তাটা, ভদ্রকের কিছুটা আগে থেকে এই টোল রোডটা চালু হয়ে গেছে। এই টোল রোড যখন থেকে চালু হয়েছে মোটামুটি আবার রাস্তার কন্ডিশন ভালো হয়ে গেছে।
বালাসোর টু ভদ্রক ইজ দ্য ওয়ার্স্ট প্যাচ। মানে তোমার পুরো জার্নির মধ্যে ওয়ার্স্ট প্যাচ মনে হয় ওটাই হবে। এখন ঘড়িতে বাজে 11:38, 11:40 বাজে। আর ক্রস করতে চলেছি একটা টোল প্লাজা, টোল গেট। টোল গেটের নাম এটাও ঠিক লেখা কোথাও নেই। এই টোল প্লাজার নামও কোথাও সেরকম লেখা নেই, NHAI লেখা আছে। এখন আমরা কভার করে ফেলেছি 324 কিলোমিটার আমাদের বাড়ি থেকে, আর আমাদের ডেস্টিনেশন বাকি 167 কিলোমিটার। এখন ঘড়িতে টাইম হচ্ছে 11:53, মানে 12টা বাজতে যায়। আর আমার বাইকে লাগলো রিজার্ভ লেগে চললো 8 কিলোমিটার। তো আমাদের এস্টিমেটেড টাইম, তো এইখান থেকে স্পিড চালানোর রাস্তাটা শুরু হয়ে গেল মনে হচ্ছে, যেটা হ্যাঁ, এই তো স্পিড ক্যামেরা লাগানো আছে। স্পিড লিমিটটা কত আমার দেখা হলো না। তো আর আমাকে রিফুয়েল করতে হবে। রিফুয়েল করে আমি খুঁজছি একটা জিওর পেট্রোল পাম্প। যদি জিওর পেট্রোল পাম্প পাই আমি ঢুকে যাব সঙ্গে সঙ্গে। The road is too good. এই রাস্তাটা অসাধারণ, মানে চালাতে যে এত আরাম, এত আনন্দ, সেটা এখানে এসে ফিল করা যাচ্ছে। একটা নদী ক্রস করছি আমরা। ফাইনালি পুরী যাওয়ার পথে আমরা পাহাড়ের দর্শন পেয়ে গেছি। কুয়াশায় ঘেরা, সাদা কুয়াশা না ধোঁয়াশা বোঝা যাচ্ছে না, একটু ধোঁয়া ধোঁয়া ভাব, অসাধারণ লাগছে। ওই দূরে আবার পাহাড়ের দর্শন, মেঘে ঢাকা, মেঘে নয় কুয়াশায় ঢাকা। ওই দিকে চলে যাচ্ছে একটা জিওর পেট্রোল পাম্প। আমি একটা ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প থেকে রিফিউয়েল করে নিলাম ফাইনালি। ওইভাবেই চলছে, সুন্দর রাস্তা, চকচকে ওয়েদার, ভালোই লাগছে, খুবই ভালো লাগছে। দূরে পাহাড়, মানে কি টিলা দেখা যাচ্ছে। 80 স্পিড মেনটেন করে এগোচ্ছি আমরা। বাড়ি থেকে আমরা চালিয়ে ফেলেছি 362 কিলোমিটার। মানে একটা ফোন আসছে এখন, কিন্তু ফোন করবো না আমি। আর 130 কিলোমিটারের মধ্যে আমরা পৌঁছে যাচ্ছি, একদম খুবই কাছাকাছি এসে গেছি। এক্ষুনি একটা মাইল বোর্ড দেখলাম, ভুবনেশ্বর আর 62 কিলোমিটার বাকি। 62 কিলোমিটার পরে ভুবনেশ্বর, আর ওই রকমই ক্যালকুলেশন, ভুবনেশ্বর থেকে আমাদের বাঁদিক গিয়ে পুরীতে যেতে হবে। অ্যান্ড অবশ্যই পুরী, ওয়েলকাম টু পুরী লেখা যে বোর্ডটা, ওর সাথে একটা ছবি তোলা তো মাস্ট। সো ওখানে একটু ওয়েট করব, করে 3টে সাড়ে 3টে নাগাদ আমরা পৌঁছে যাব। ভুবনেশ্বর আর কিছুটাই বাকি। এখন ওই রাস্তাটায় আছি যেখানে স্পিড লিমিট 60। এমন একটা রাস্তায় আছি
যেখানে স্পিড লিমিট 60, স্পিড ক্রস করলে চালান কাটবে আর অনলাইনে চলে আসবে চালান। সেই কারণে একটু ধীরে সুস্থে আমি একদম আস্তে আস্তে চালানোর চেষ্টা করছি। তারপরেও যদি চালান বাড়িতে চলে আসে, দ্যাট উইল বি ভেরি আনফর্চুনেট সত্যিকারে। এখন ঘড়িতে বাজে 1:05, আসছে একটা টোল গেট। টোল গেটের নামটা দেখার চেষ্টা করছি। এটা কি পিপলি টোল প্লাজা? এটারও কোথাও নাম লেখা নেই। না, কোথাও নাম লেখা নেই টোল প্লাজার। টানা প্রায় 50 থেকে 60 কিলোমিটার 60-এর স্পিডে চালিয়ে আমার পুরো লোয়ার পোর্শন ধরে গেছে বডি। একটা হাই স্পিড না, একটা অ্যাভারেজ 80 to 90 স্পিড মেনটেন করলে বডিটা সচল থাকে, কিন্তু কনস্ট্যান্টলি 40 থেকে 60 স্পিডে রাখতে গেলে বডির কনসেন্ট্রেশনও নষ্ট হয় আর বেশি ক্লান্তও লাগে। এরপরে যতটা সম্ভাবনা আছে মহানদী ক্রস করতে চলেছি আমরা। হ্যাঁ, লাইট ভেহিকলস এদিক দিয়ে যাওয়া যাবে, হেভি ভেহিকল হলে ওই দিকে। হেভি মানে বাস ট্রাক ওই দিক দিয়ে যাবে, মানে ওই রাস্তার ওই সাইড দিয়ে, আর আমরা যাব ওই সোজা। 50-এর স্পিড লিমিট, খুবই ফালতু, খুবই জঘন্যতম, কিন্তু কিছু করার নেই। নো স্ট্যান্ডিং এর বোর্ড। জাস্ট ভিউটা দেখো, ওই দিক দিয়ে গেছে রেল ব্রিজ, রাস্তা, ওদিকে ফেরার লেন, এদিকে যাওয়ার লেন। এটা লাইট, ওইটা হেভি যাচ্ছে, নিচে মহানদী। তবে ওড়িশায় বলতে একদম শিওরলি ওড়িশার রোদের তেজ খুব বেশি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের তুলনায় রোদের তেজ অনেকটাই বেশি, বেশ চোখে লাগছে। সে কারণে আমাকে সবসময় সানভাইজারটা ডাউন করেই চালাতে হচ্ছে। আমরা বাড়ি থেকে কমপ্লিট করে ফেললাম 401 কিলোমিটার, আর 90 কিলোমিটার বাকি। এইখানে মহানদীতে কিছুটা জল দেখতে পাওয়া গেছে। তো ফাইনালি আমরা এলাম কটক। কটক শহরকে বাইপাস করে যাচ্ছি। এখন ভুবনেশ্বর আর 20 কিলোমিটার বাকি। ভুবনেশ্বর থেকে ওই বাঁ দিকের টার্নটা নিতে হবে। লাস্ট মোমেন্টে পুরীতে ভুবনেশ্বর ঢোকার একটু আগে থেকে, কিছুটা আগে থেকে এই যে স্পিড লিমিটের খেলাটা, এটাই পুরো খেলাটাকে নষ্ট করে দিয়েছে।
এত সুন্দর একটা এনার্জি নিয়ে আসছিলাম, এখন বেশ উইক লাগছে। অ্যাকচুয়ালি আমি আরও কন্ট্রোলে কেন চালাচ্ছি, আমি চালান কাটাতে চাই না, নাম্বার ওয়ান। নাম্বার টু, যেহেতু মাকে নিয়ে এসছি, এটা একটা সেফটি সাইডও বলতে পারো, যে চালান কাটা একটা খারাপ দেখায়, সেই কারণে কন্ট্রোলেই চালাতে চেষ্টা করছি। ভুবনেশ্বর আর 20 কিলোমিটার, একটু আগেই দেখালো 18, এখন আমার দেখা যাচ্ছে 20 কিলোমিটার। ক্রস করছি পুরী ক্যানাল। পুরী ক্যানাল লেখা ছিল আগে। এখান থেকে আগে গিয়ে লেফট নিতে হবে। সত্যিকারের এই 60-তে চালিয়ে চালিয়ে না আমি টায়ার্ড হয়ে গেছি আজকে। তার আগে অবধি আমি একদম ফুল অন এনার্জিতে ছিলাম, ফুল অন এনার্জিতে রাইড করছিলাম। ওই যে সাইনবোর্ড চলে এসছে, লেফট গেলে পুরী, 68 কিলোমিটার, 68 কিলোমিটার বাকি, লেফটে চলে যাব পুরীর দিকে। লেফট নিয়ে নিলাম। এখান থেকেও নিতে হবে লেফট। চলে এসছে আর একটা টোল প্লাজা, পিপলি টোল প্লাজা, আজকে লাস্ট টোল প্লাজা পিপলি। ফাইনালি আমাদের স্বপ্ন পূরণ। ওয়েলকাম টু পুরী, ওয়েলকাম টু পুরী। এই বোর্ডটার সাথে একটা ছবি তো ম্যান্ডেটরি, ওয়েলকাম টু পুরী। ফাইনালি সারাদিন জার্নির পরে, মনে হয় 12 ঘন্টা পর না, আমরা এখন পুরীর হোটেল রুমে। এই হচ্ছে আমাদের রুম। এখন ফ্রেশ হয়ে রেস্ট নেব, তারপরে সন্ধ্যাবেলা ঘুরতে যাওয়া যাবে। তো আমরা এখন চলে এসেছি পুরী বিচ। পুরী বিচে চলে এসেছি একটু রেস্ট নিয়েই। এখন বাজে 7টা, তাই না? 7টা বাজে।